সাল 2019 সাল দুটো বারই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, ক্ষমতায় এসেছে। তৃণমূল কংগ্রেসের এমপিরা যা বলেছে, কারণ আমরা বিরোধী দল, তাই মানুষের ভালো তারা কখনো চায় না, তারা বিরোধী রাজনীতিটুকুই করতে চায়। আমি কতবার এই নিয়ে উত্থাপন করেছি, আমি সেটাতে সফলতা লাভ করিনি, কিন্তু আমি আবারও জানি যে মানুষ এখানে আছেন, যারা আজকে এখানে এসেছেন তারা তৃণমূলকে ভালোবাসেন। আমি জানি 8,500 নয়, 1 জুন আমি যে কত হাজার ভোটে এই কুলতলি থেকে জয়লাভ করব আমি নিজে তা জানি না। গণেশ বলছে যে সে জয়লাভ করেছিল 21 সালে 50,000 ভোটে, আর আমি 50,000-এর প্লাস 1 ভোট হলেও আপনাকে বেশি দেব। আমি জানি আজকের যে মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, ঘাসের উপরে জোড়া ফুল তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, কারণ তৃণমূল কংগ্রেসের সকল প্রতিনিধি এই কুলতলি প্রত্যন্ত অঞ্চল, এখানে বাঘের সাথে লড়াই হয় প্রতিদিন। তাই সেই প্রত্যন্ত এলাকা একেবারে শেষ জয়নগর লোকসভা কেন্দ্রে সেই মানুষ যারা অন্ধকারে ছিল 34 বছর এখানে যারা শাসন করেছে, তারা এই মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে, পানীয় জল থেকে বঞ্চিত করেছে, বিদ্যুৎ থেকে বঞ্চিত করেছে, হাসপাতালের অবস্থা খারাপ ছিল। আপনি জানেন, আমি যখন এখানে এসেছি কুলতলিতে যে সাবস্টেশন হয়েছে বিদ্যুতের, তার জন্য আমি কতবার, তখন আমাদের মনীশ গুপ্ত ছিলেন বিদ্যুতের মন্ত্রী, তার কাছে গিয়েছি। সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন, কিন্তু তার কাছে গিয়েছিলাম আমি, যাতে কুলতলিতে পানীয় জল, পিএইচির যে পানীয় জল তার ব্যবস্থা করবার জন্য ঘরে ঘরে পানীয় জল আসে, বিশুদ্ধ পানীয় জল। আমি সেটার চেষ্টা করেছি। এবার জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঋণের দায়ে জর্জরিত হলেও তার কোনো প্রকল্প তিনি বন্ধ রাখেননি, এবং তিনি বলছেন পশ্চিমবঙ্গের মানুষের মুখে পানীয় জল আমি দিতে বদ্ধপরিকর, এবং 2024 সালের মধ্যে সেটা কমপ্লিট করব। যদি না হয়ে থাকে, কোথাও একটু বাকি, 25 সালের মধ্যে তা হয়ে যাবে। আপনি ভাবতে পেরেছেন এই নোনা জলে, এই নোনা জায়গায় আপনাদের মুখে বিশুদ্ধ পানীয় জল, মিঠে জল তুলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। সবসময় আমার কাছে ফোন এসেছে যে দিদি আমি মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, বিদ্যুৎ নেই, আমি পড়তে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আমি বিদ্যুৎ দপ্তরে গিয়ে এই কুলতলিতে সাবস্টেশন হবে আপনারা কখনো ভাবতে পেরেছিলেন? আজ কিন্তু আমি কোনো ফোন পাই না যে বিদ্যুতের অবস্থা খারাপ, তার মানে বিদ্যুৎ যে ভালো হয়েছে, আপনারা যে বিদ্যুৎ পাচ্ছেন, আপনাদের ছেলেমেয়েরা যে পড়াশুনো করছে, এটা তা স্বীকৃত যে আপনাদের আর বিদ্যুতের চাহিদা নেই। আপনাদের ছেলেমেয়েরা পড়াশুনো করছে, আপনাদের ছেলেমেয়েদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এসে যে প্রকল্প কন্যাশ্রী প্রকল্প করেছে, সবাই জানে যে সেই প্রকল্পের কথা সকলে বলেছে আপনাদের কাছে, নতুন করে কিছু বলার নেই। কিন্তু মামাটি মানুষের নেত্রীর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা একবার ভেবে দেখুন। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য দিল্লি থেকে প্রধানমন্ত্রী অমিত শাহ, সেন্ট্রাল গভর্নমেন্টের যত মন্ত্রী ছিল এবং ভারতবর্ষের বিজেপির সভাপতি জেপি নাড্ডা থেকে আরম্ভ